কলা মাখন রসলা লেউড়ি কদম তিলা শ্রীমতী রাধারানী গোবিন্দের জন্য সাজিয়েছে। এবার সখীদিগকে সঙ্গে লয়েই চলেছেন। কেমন ভাবে চলু রে আমাদের রাধা বিনোদিনী রে, আমাদের রাধা বিনোদিনী। গোবিন্দ ধন মোহিনী ধনী গোবিন্দ মন মোহিনী গোবিন্দ মন মোহিনী আরে গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ মন মোহিনী গোবিন্দ মন মোহিনী আরে ফুলমালা
করে শ্রীমতী রাধারানী আমার আস্তে এক এক করে সখীদিগকে সঙ্গে লয়ে এমনিভাবেই চলেছেন সূর্য মন্দিরে। আগে আগে যাই কুটিলা, পিছে রাধারানী ফলমূল লেগে চলে যতক সঙ্গে নিয়ে। সখীরা সবাই চলেছে আর শ্রীমতী রাধারানী আমার এমনিভাবে চলেছেন। এমন সময় আর রাধারানীর সখী বলছেন কি হবে, আমার ননদিনী তো আছে, তাই বলছে এই দেখ এখন কি হবে, ননদিনী তো আছে, কিন্তু ছলনা করলেন কি যে এই বনের মধ্যে এত সুন্দর বন। কুটিলা বলছে আসতে, ও বৌদি এহেন সুন্দর বন কেবা নিরমেল, কোথায় বসতি বৌদি জানো যদি বলো। রাধারানী বললেন তার অপরূপ রূপ তার ভুবন মোহন, যাহার রূপে ত্রিভুবন করে আকর্ষণ। অষ্টপদ্ম অঙ্গগন্ধ যার নাসিকাতে যা গেলে, চলিতে চরণ চলে না দাস মনোহর বলে। রাধারানীর কথা শুনে কুটিলা ভয় পেয়েছে। কুটিলা ভয় পেয়ে বলছেন, ও বৌদি আমি আর তোর সনে যাব না। আমার সনে যাবে না? তাহলে ভানু পূজা কি করবে? তোমার সঙ্গে সখীরাই আছে। রাধারানী আমার বলছেন তাহলে তুমি যাও। হরি বল হরি হরি বল। এই ছোট্ট ছেলে অর্থাৎ ইনি আমার গোবিন্দ সেবার সেবক, এই যেন বড় হয়ে আরো বড় হরিবাসা নির্মাণ করিতে পারে এবং ভক্ত চরণে যেন ঠাঁই পায়। জয় জয় শ্রীগুরু নিতাই গৌর সীতানাথের প্রেমানন্দে হরি বল। প্রসাদগুলো সব আস্তে আস্তে বাইরে রাখতে পারে, ওই দিকে জায়গা সামনে খালি পাবে। রাধিকা নাম অনমোল বলো রাধে রাধে, শ্যাম কা নাম অনমোল বলো রাধে রাধে, রাধিকা নাম অনমোল বলো হৃদয় গৌর হরি হরি বল। নাম অনমোল বলো রাধে রাধে, রাধিকা নাম अनमोल बोलो राधे राधे। शाम का नाम अनमोल बोले राधे राधे। ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे, ब्रह्मा भी बोल राधे, विष्णु भी बोल राधे। ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे, ब्रह्मा भी बोल राधे, विष्णु भी बोल राधे। शंकर के डमरू से आवाज आवे राधे राधे, शंकर के डमरू से आवाज आवे राधे राधे, राधिका नाम अनमोल बोलो राधे राधे, राधिका नाम अनमोल बोले राधे राधे। আস্তে উলুধ্বনি হরি বল হরি বল।
বলুন তো আজকের কি দিন? হরিবাসরের দিন তো বটে। আজকের কি দিন? শিব চতুর্দশী, তাই তো? মনে আছে তো? বাবা, সত্যি আজকে এখানে রাধারানীর সখীরা নয়, আজ যেন মা দুর্গার সখীরা সেজেছে। বাহ, খুব সুন্দর হরিবাসরে, বড়ই আনন্দ। এখন ফুল মারবেন না, ফুল মারবেন এখন না। কেউ ফুল কেউ মারবেন না। এখন ফুল ছুড়বেন না। হরি বল। জয় রাধে, জয় রাধে। আস্তে। তবে মা আজ লক্ষ্য করুন, আজকে কিন্তু মায়েরা আস্তে, বাবারা তো কৃপা পাবেন। এই যে মনে মনে আনন্দ হচ্ছে, আজকের বাবাদের একটা আশীর্বাদ তো আছে আলাদা, সেটা স্পেশাল। হরিবল। কিন্তু মায়েদের কিন্তু আজকে দুটো কৃপা হয়েছে, কি বলুন তো? আস্তে, মায়েরা কথা বলবেন না। হরিবল। মনরূপ তুলসী আর মন পুষ্প নিয়েই পূজা করবেন, এখানে অন্য বাইরের জগতের পুষ্প না হলেও চলবে। হরিবল। আপনারা মায়েরা বসুন, এক এক করে উপরের অন্যকে বসার সুযোগ করে দেন। হরিবল। রাধে রাধে। ওই মাকে আসতে দিন, আসতে দিন। হরিবল, হরিবল। এইখানে রাধে রাধে। সখীরা সবাই মিলে এমনি ভাবে সরস্বতী কোলের তলে বসেছেন। এবার মা আসতে, আজকের কিন্তু দুইটি কৃপা পাচ্ছেন এইখানের মায়েরা। এই জায়গাটার নাম কি? নরন্দা। হরিবাসর। হরিবল। যে মা আর এখানে আজ এই শিবরাত্রে বা শঙ্খবলায় এবং সিঁদুর এবং শাড়ি দান করেছে, এমনিভাবে যেন গোবিন্দ চরণে মতি হয়, আর এমনভাবে সিঁদুরে নিয়ে যেন চিরক্ষয় হয়ে থাকতে পারে, তার সংসারে সুন্দর যেন স্বামী সন্তান নিয়ে সুন্দরভাবে বসবাস করিতে পারে, গোবিন্দ চরণে মতি হয়। জয় জয় শ্রীগুরুনিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি। হরিবল। তাহলে আজকের স্পেশাল একটা দিন। হরিবল। মায়েরা ভালো করে শুনবেন, আজকের আপনারা এই গ্রামে হরিনাম শ্রবণ করছেন, তাহলে এটা একটা পুণ্য দিন। এবং ভক্ত সমাজের মধ্যে এই যে এই সূর্য পূজা মন্দিরে এসে সূর্য মন্দিরে পূজা দিতে পাচ্ছেন। এবং আজকের বিষয় হলো শিব চতুর্দশীর দিন, যে ঋষিতে যে রাত্রে আমার মায়েদের কাছে আমার দেবাদিদেব মহাদেব বিরাজমান করবে। নিতাই গৌর হরিব। সত্যম শিবম সুন্দরম। আজ বড়ই আনন্দ। তাহলে মা আজ কিন্তু দুটি কৃপা পাচ্ছেন, একটা বাবা ভোলানাথের আশীর্বাদ আর অন্যটা হলো আমার গোবিন্দের আশীর্বাদ। জয় জয় শ্রীগুরু নিতাই গৌর সীতানাথের প্রেমানন্দে হরিব। এবার রাধারানী বলছেন, সখীরে সবাই তো এলাম সরস্বতীর কোলে, কিন্তু এখানে তো ব্রাহ্মণের প্রয়োজন। ব্রাহ্মণ কোথায় পাবো? বৃন্দা দেবী শুনে চলেছেন কোথায়? যে স্থানে আমার গোবিন্দ তার শাখা বটুকে নিয়ে খেলা খেলছে। এবার রাধারানীর সখী বৃন্দাকে দেখে এবার কি করছেন গোবিন্দ? তার দেখি মন সুখী এলাই মাথার কে, তারে দেখি মনের সুখে এলাই মাথার কে, তারে দেখি মন সুখে এলাই মাতার কে, তারে দেখি মন সুখে এলাই মাতার কে। রসিক নাগর রসের সাগর ধরিলেন ব্রাহ্মণের। আর রসিক নাগর রসের সাগর ধরল ব্রাহ্মণ বেদ, রসিক নাগর রসের সাগর ধরল ব্রাহ্মণ বেদ, রসিক নাগর রসের সাগর ধরল ব্রাহ্মণ বেদ। এবার বলে পাটা ভালে ফোটা কষা খুশি করে, আর গলে পাটা ভালে ফোটা কোষা খুশি করে, গলে পাটা ভালে ফোটা কোষা খুশি করে। ছোট কাঁচা নোটা কোচা কটিয়াটি পরে। আর ছোট কাঁচা মোটা কোচা কটিয়াটি পরে। এই যে পুঁতি কই? এই যে লাঠি কই আমার? ব্রাহ্মণের একটা লাঠি লইয়া পুঁতি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে। আর লইয়া পুঁথি
ছাতা? হইয়া জুতি আইলা দেবের ঘরে আসন বসন ভূষণ দিয়া বটুর বরণ কর আর আসন বাসন ভূষণ দিয়া বটুর বরণ করে আর আসন বসন ভূষণ দিয়া বটুর ব্রাহ্মণ আর আসন বাসন ভূষণ দিয়া বটুর বরণ করে এই যে ওমা ব্রাহ্মণ জানতো আপনার বাড়ি এই ধরুন আজ তো অনেকের বাড়িতে যাবেন না, তবে মন্দিরে যাবেন আসতে। আর লক্ষ্মী পূজার দিনে শ্যামের বাড়ি, কালীপদর বাড়ি, তাই তো আমার বাড়ি আগে, তাই তো। তবে পূজার দ্রব্য যেখানে বেশি ভালো, সেখানে একটু বেশি করে হরি বল, অপরাধ নেবেন না। তাহলে ব্রাহ্মণ আসলে কি হয়, বরণ করতে হয় তো। ও মাইরা আসন বসন ভূষণ দিয়া ব্রাহ্মণ বরণ কর। বটুকে বরণ করছেন কি দিয়ে? আসন বসন ভূষণ দিয়া। আর গোবিন্দই আমার কি করলেন? গোবিন্দ তো সে চন্দন মেখে আছে, তো বলছে তাই তো আমি যদি এমন যদি চরণ ধোয়াতে করি তাহলে আমি সাদা হয়ে যাব, কালো দেখা যাবে। তখন কি করলি? ওই গঙ্গা জল নিয়ে নমস্তে বিষ্ণু, নমস্তে বিষ্ণু, নমস্তে বিষ্ণু, বাবা ওই বসন দিয়ে বরণ করেছে। হরি বল। আসন বসন ভূষণ দিয়া ব্রাহ্মণ বরণ কর। হরি বল। আস্তে এবার বসুন, পরে দেবেন, এবার বসুন। আচ্ছা ব্রাহ্মণকে বরণ করলেন। ওমা এবার কি দেখছেন? বটু আমার দেখছে বাবা অনেক কিছু নিয়ে এসেছে। ওমা কি হয় জানেন তো, ওই অনেক কিছু আপনারা আনেন বটে, কিন্তু শেষ পর্যন্ত আমার ভাগ্য হয় না, নিজের জীবন নিয়ে টানাটানি পড়ে যায় বাবা। হরি বল। তবে আপনারা যখন অনেক কিছু এনেছেন, একটাই শান্তভাবে আপনারা একটু ভক্তকে দেওয়ার চেষ্টা করবেন। সিঁদুর খেলার জন্য যেন ভক্তদের কষ্ট দেবেন না। অনেক কিছু এনেছে, অন্তত এই প্রসাদ একটু না একটু ভক্তদের দেওয়ার চেষ্টা করবেন, তাই তো? মনে থাকবে তো? এটা আমার যশোদা মা। তোমার গোপাল ভালো থাক, সুখে থাক। হরি বল। এখন যখন এমন করেছেন মা, গোবিন্দের সঙ্গে তো কথোপকথন করতে হবে, তাই ক্ষীরের নাড়ু দেখি বটু কহে বারে বার। ক্ষীরের নাড়ু দেখি বটু কহে বারে বার। এবার ক্ষীরের নাড়ু দেখি বটু কহে বারে বার। ক্ষীরের নাড়ু দেখি বটু কহে বারে বার। আইস সবে পূজা দেবে রইতে নারিয়া। আইস সবে পূজা দেবে রইতে নারিয়া। আস্তে বাবা বস, এখানে বস। এবার বটুকে দর্শন করে এবার কি করলেন? অস্থির জানি বিনোদিনী মদক দিল কারে। আর অস্থির জানি বিনোদিনী মদক দিল কারে। অস্থির জানি বিনোদিনী মদক দিল কারে। আর অস্থির জানি বিনোদিনী মদক দিল কারে। মদক খাইয়া বটু তখন
ঢুল করে। এই রাধে, আমার কি খাওয়ালি বলতো? বটু বলছেন আমাকে কি খাওয়িয়েছি? আমি কাউকেও দেখতে পাচ্ছি না। মা মদ কথা, ওই নাড়ুর মধ্যে না, আপনারা আনেননি তো? তাহলে কিন্তু আমি রাজগান করতে পারবো না। হরি বল। ওই নাড়ুর মধ্যে মা সিদ্ধি বাটা দিয়েছে। কেন? গোবিন্দর সঙ্গে তো কথোপকথন করতে হবে, যেহেতু বটু ছোট, তাই বটুর সামনে তো কথা বলা যাবে না। তাই বটু কি করছে, যখন নেশায় টর হয়ে একেবারে অচেতন হয়েছে, এর মধ্যে গোবিন্দর সঙ্গে রাধারানীর কথোপকথন হচ্ছে। বধুর সঙ্গে পেয়ে রাধারানী আমার অনেক অনেক রকমের কথা বলছে। আর সবাই গোবিন্দকে পেয়ে রাধারানীকে নিয়ে বলছেন, ওরাই আজ আমরা না তোদেরকে নিয়ে সুন্দর করে ফুলের ঝুলন করে আজ আমরা সুন্দর করে ঝুলন খেলা খেলব। বনের মধ্যে কত খেলা খেললে, এবার সবাই মা একে অপরের কাঁধে হাত দিন তো। মায়েরা মায়েদের, বাবাদের বাবাদের। হরি বল। মায়েরা একটা কথা বলি, এই নরেন্দ্র পূর্বপাড়ায় এই নাট মন্দির উন্নয়নের জন্য যে যা পারবেন সাহায্য করবেন, কারণ মন্দিরের জন্য আমার কমিটির বাবারা আসছেন। আপনারা যেটুকুনি পারেন ভগবানের জন্য দান করবেন, কেমন? জয় জয় শ্রী গুরু নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি বল। দোলে রায়